আচ্ছা আপনি আপনার বাহের কথা শুনেন না, বাপে যদি সেইটা একদিন কইয়ালায় বাচ্চা আমার বারো, আপনি কইলাম বাচ্চা গেলে বিয়াতা বেড়ায় হৌড় দিয়ে যাবেন গা সুন্দর করে, আপনার হৌড়ে জিগেছে কি তো জামাই কালকে আইয়া গেলেন আবার জিজ্ঞেস দিয়েছে আর কি, হৌড়া জিগা না তারপর জিগাইলে মনে করেন আপনি কেমন আব্বা জমক দিছে আল্লে গাইয়া ফুসে ঠান্ডা হইলে আবার যাই গা ভাই, বাপে বার করে দিল হৌর ভাই যাওনের জায়গা আছে, হুবুরা ভাই যাওন যায়, খানারা ভাই যাওন যায়, বেয়ার ভাই যাওন যায়, দুস্তার ভাই যাওন যায়, যে কোনো এক জায়গা দিয়ে চালাওন যায়, ইমাম সবার লগে গিয়ে বইয়া থাকুন যায়। কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো ও যারা যারা আমার হুকুম মানো না তোমরা আমার দুনিয়া আমার আসমানের নিচেতে বাড়ি যে কেউ না না বুঝুন না জবাব দেন। আব্দুল সত্তার হুজুর জায়গা আছে আর আল্লাহ যদি ডাক দিয়া কয় আমার আসমানের নিচেতে বারো বারো আমার আসমানের নিচেতে, আপনি কই যাইবেন এবার চিন্তা করে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিন দল মানুষ আল্লাহ শাস্তি দিব। একদল মানুষ হলো যারা নাফরমানি করব, দুই নাম্বার আর একদল মানুষ হইব নাফরমানি করে না, নাফরমান রে কিছু কয় না। এক নাম্বার নাফরমান, দুই নাম্বারে নাফরমানি করে না, কিচ্ছু কয় না, তেও এই দলের ভিতরে পড়ে যাবে। আর তিন নাম্বারে বেঁচে যাবে ওই মানুষটা নাফরমানি করে না, কেউ এর নাফরমানি করতে দেয় না, ঠিক কিনা? পুরা পৃথিবীতে মানুষ হয়েছে তিন জাত। কয় জাত? এক তারা আল্লাহ মানে না ডাইরেক্ট, আরেক তারা মানে না আর মানে কিন্তু যে মানে না তারে কিছু কয় না, আরেক বেড়ায় মানে এবং যে মানে না তার লগে কোনো আপোষ নাই। এই মানুষ হইল তিন দল। ওই যে দাউদ আলাইহিস সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করত, তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে এসে ঘাটের কান্দা হালাইয়া বালুর উপরে কাইটা চাইতে হইতা তারা জাবুর তেলাওয়াত শুনত। তখন এই মানুষে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না, আর বাড়ির ঘাটাতে মাছ ফেরো রয়েছে সেটা লাভ কি, সকলে মিল্লা মাছ ধরা ডুলা দিয়ে বইরা লইয়া ইয়া করতো। মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আপনি একটা কাম করেন, আমরা তো এই দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতামাই, আমরা যেমনি আটকাইলা কিতা করন ইয়াউমুস সাব শনিবার, শনিবারে তারা যেমনি মাছ ধরে আমরা আর আইতাম পারি না কিতা করন। তো দাউদ নবীর আল্লাহ কইছে দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ। তো বাটফার যে হুদা বাংলাদেশও আছে তা না, তখনও কিন্তু বাটফার ছিল। তখন তারা করছে কি তা কয় ঠিক আছে শনিবারে যেহেতু মাছ আই আর আপনি জাবুর তেলাওয়াত করেন শনিবারে ধরাটা ঠিক হইতো না, শনিবারে ধরনের লেগে কি গেছে তারা শনিবারে বান্ধিয়া রাখতো, দাঁড়াইতের মতো রবিবারে ধরতো। মানে বাটফার যে কত যাতে নাউজুবিল্লাহ কর না কেন, তারা শনিবারে বান্ধিয়া রাখিয়া রবিবারে ধরতো। আল্লাহর সেত কি কমছে না বাড়ছে? আল্লাহ কারে অসুবিধার দল শনিবারে ধরা তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পারো, তো বান দিয়েও যদি ধরো সেটা আরো জ্বালায় না, এইটার লেগে তোরা আইন করছিলাম না ফরমানের দল। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ যখন এই হুকুম পালন করতে দিছে, মানুষের তিন জাত, এক তারা ধরে না, তারা মাতেও না, আরেক তারা ধরে, তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে না ফরমান, ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না, তারা ডাইরেক্ট ধরতে আছে। আরেক তারিখে ধরে না, কেউ এর কিছু কয় না। ফিরসাব আর কি যে ফিরসাব হুজুরে নরম মানুষ, কারে কি তা কইয়া কি বিপদ করে, এবার আল্লাহ বিল্লাহ জিকির আজকাল লই আইছে, হেগুল দিয়া কেয়ামত এসে গেতেছে, ফিরসাব হুজুরের কোনো খবর নাই। আমি কই বেড়া বাংলাদেশের মানুষে কত সম্মান করে, তুমি ফিরসাব দেখা তোমার কত মর্যাদা দেয়, লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে বইলা লাউটা ধরলে হুজুরের, মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা করে দেন, গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের, নিয়ত করে পুত্রা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরের। বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও। আমি কই তোমারে দেয় তুমি খাইবা নাকি আমি খাও, তুমি খাইতে তাও আমার আপত্তি নাই। তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয়, তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক, তুমি আল্লাহর ওলি, আল্লাহর মাকবুল বান্দা, তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবী খুশি হইব। তাইলে তুমি যদি সব
আগে আগে খাও। তাইলে ইসলামের উপরে যখন কোনো বাধা আসবে, মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে, দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে। যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদও করব, সে মাছের মাথা খাইছে, যে গরুর কলজা খাইছে, যে গাছের লাউডা খাইছে, যে বিদেশি ভূতের টেহারা খাইছে, যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে। ঠিক কিনা কও? খাওয়ানোর বেলা আগে আগে, আর ফিডার বেলা হইলে চাওছেন কিতা না, এই কারবার চলতো না আব্বা, এই কারবার চলতো না। ওই যে নবীর ভালোবাসার কথা কইছিলাম, সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয়, সব কিছু মেনে নেয়, কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই। ছেলে মরে গেছে, আল্লাহ আরেকটা দিব। গাছ মরে গেছে গা, আল্লাহ আরেকটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে, তুমি কইছো আচ্ছা দিলে দিছে। বাফেরে গালি দিছে, তুমি কইছো দিলে দিছে। বাংলার মুসলমান সব মেনে নেয়। আব্বাতুল্লাহ গালি দিছ, আপত্তি করি নাই। আম্মা নিয়ে গালি দিছ, আপত্তি করি নাই। ইজ্জত নিয়ে টানাটানি করছো, আপত্তি করি নাই। মনে রাখবে বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পড়ে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো, তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকেও ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই। এটা ইমানের প্রশ্ন, এটা ভালোবাসার প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। নবীর নিয়ে কথা বলবা, টিটকারি করবা, বস্কারা করবা, আর আমরা ছেড়ে দেব বইয়ে বইয়ে দাওয়াত খামু, ওই মাছের মাথা গরুর কলজা হবে না, হবে না। ইমানের প্রশ্ন। নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গর্জে উঠবে সিংহের মতো। এটাই হচ্ছে ইমান। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? কয় যে হুজুর হেবাটার কথা হেবাটার কইছে আপনি, না না না, এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন, ইমানই থাকবে না। নবীরে গালি দিব, আল্লাহ লইয়া গালি দিব, আর আপনি মান্না নিবেন, এরপরে আবার ইমানদার হইবেন। এত সুজানো তো ইমান। এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ দহনত তো এক ফাইন না কিনা ঘরে রাখিয়া দিচ্ছেন, বিষয়টা এইরকম নাকি? তাহলে না ফরমানি করা যাবে না। কথা কি মনে আছে? ইনশাআল্লাহ। যদি আল্লাহ কয়, একদিন মুসা আলাইহিস সালাম কি তা কয় শুনেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহ না ফরমানি করছে এক বেড়ায়, আপনি যে হগল ধরে ফিটা শুরু করছেন, এটা তো বুঝলাম না। এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মাইরালান, কয় কারণ আছে। কয়দিন পরে টার ভেবে আল্লাহর কিছু কইছে না, মুসাই আল্লাহরে জিগাইছে, আল্লাহ অন্যায় করলে একজনে করছে, আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন, ভূমিকম্প দিয়া দিবেন, থরথরি করে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির তলে যে গ্যাপ, এখন ভালো আছে খারাপ আছে সব যাইতো গেরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা মুসাইরা কয়দিন পরে জবাব পাইও। মুসা একদিন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আছে, একটা লাল ফিফড়া মুসা নবীর পাহাড়ের ভিতরে কামড় দিচ্ছে। কি ফিফড়া? ফিফড়া, লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম, খুব শান্তি। হ্যাঁ, খুব শান্তি শান্তি লাগে নাকি? নাকি ফাও ফাইতা দিয়ে হ্যাঁ একটা মাত্র কামড় দাও কেমন লাগে, 2-3টা কামড় দাও, এই কথা কর। তাহলে লাল ফিফড়া কামড় দিলে একটা, আপনি কি যখন গিয়ে দেখছেন যখন একটা ফিফড়ার বাসা অথবা একদল ফিফড়া দায়িত্ব দিতে আছে, আপনি কি ঠিক বিছেরা বার করেন কোন ফিফড়াটা কামড় দিছে, নাকি ডলা দিয়ে সমান করালা? ভাড়ায় 300 ফিফড়া কামড়াইবি, দেখবে সমান করে লাইম দেখবি। ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফাড়া দিয়া সমান কইরা সিট বাসা বুসা বাইঙ্গা। আল্লাহ কয় মুসা হইছে জিগাইছিলা যে একবারে নাফরমানি করলে সকলে শাস্তি দেন কেড়ে, ফিফড়ায় কি কামড় সবজি দিছিল না একটাই দিছিল? কয় আল্লাহ একটা আনা দিছিল। কত সবজি মার লাগে রে মুসা দুন ধরে কথা কও না। আল্লাহ জিদ্দের ঠেলায় কয় আমার আল্লাহর জিদ তো দেখছো না, আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই নাফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না। ঠিক কিনা? আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গায়, আমাদের সমস্যা তো এই জায়গায়। আমরা ন্যায়ের ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। অনুরোধ ওখানে হাতে পায়ে ধরে বইলা যায়, যেটা ন্যায় ন্যায় কইবেন, যেটা অন্যায় অন্যায় কইবেন। একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দিয়া যাইতে আছে, একটা ফলায় মাইয়াটারে উড়নার ধরে টান দিছে, অথবা মাইয়াটার সামনে দিয়ে খেয়ে রইছে। আপনি যদি দাঁড়াই, জানান মসজিদের ইমাম সাহেব দেখে কি হইছে, আপনি যদি দাঁড়াই করেন এই ছেলে তুমি মেয়েটার সাথে এমন করতেছো কেন? মেয়েটা যদি কয় যে হুজুর সান্না কিতা করে,
এই আপনি এত কইলে রাস্তা তারও 60 জন খেরিব, 60 জনের দেখে আরো 8 জন খেরিব, 8 জনের দেখে 24 জন খেরিব। এরপরে তো ফলাটারে কটা ফাতলা ফাতলা খিচা দিলে কেন, তখন যখন সিহন জিংলা যে কটা উদম করে ফাতফাত করে কটা খিচা দিবেন, তখন তো বুঝবা আরে বাবুরে আগিলা দিন আর নাই রে, ঠিক কিনা কন? আমরা করি কিতা, আমি ইমাম সাহেব, আমি ফির সাহেব, আমি এখন দোহানদার, তে ফলাটা বখা রে, আমরা বাচ্চা থাহন লাগবো, আমরা এটা ঝামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না। মাইয়াটা রুলনার দইরা টানতে আছে, মাইয়াটারে চিল্লান দিতে আছে, মাইয়াটা কানতে আছে, আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা, আপনার ভিতরে ইমানদার আপনি, আর আপনার ভিতরে রু আসেনি মানুষের, মানুষের রু আসেনি আপনার ভিতরে। এই মাইয়াটা যদি আপনার হইতো, ঠিক কিনা খাও, আপনি কি ফালাইয়া যাইতেন গা? আরেকটা মাইয়ারও তো আপনি নিজের মাইয়া মনে করতেন পারলেন না, আরেকটা মাইয়ারও তো আপনি নিজের বোন মনে করতেন পারলেন না, তাই না? দুইটা আরেকটা ফলায় টানে, আর আপনি আস্তে করে মাথাটা নয়ে মসজিদও যাইতেছেন সব কামাই করতেন। সোয়াব এত সুজা, এত সুজা সোয়াব আপনার। তারা দইকার বারে সারাটা বছর বাংলাদেশে গোনা করে, এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে 10 দিন ইতিকাফ করে। দেখছেন না ওই যে আমরা দরবেশ যাবাটা কামাইয়া কুমাইয়া হমান হইয়া গেল, লোকে যে কইতে নাকি কি সাদা পাঞ্জাবি, কি সাদা লুঙ্গি, সাদা পায়জামা, সাদা দাড়ি, সাদা সাদা সাদা, হ্যাঁ অক্ষরে দরবেশ অক্ষরে হাজারের দরবেশ, সাদা একা সাদায় সাদায়, হ্যাঁ কেন সাদায়, এই সাদার ভিতরে দিয়া তাই যখন মানকে সিফাত পড়ছে সদরঘাট পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া হমান। সাদায় অক্ষরে কামাইয়া সাদায় অক্ষরে হমান করে লাইছে। আব্বা তুমি বছরে বছরে ইতিকাফ করতে যাও, কাবাগরের ইমামের পিছে দিয়া করে বরাবর খেরুইয়া তুমি নামাজ পড়ো, তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান্দ দেয়া, সেটা হাজরে আসওয়াদে ধরে সুমা দেয় আর কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি, টেনশন করেন না, গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি। কুদুর চিন্তা করেন আব্বা, কুদুর চিন্তা করেন, এমনি কনা কানসি মাইরা কেউ কইতো না, কুদুর চিন্তা করেন কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আসি, কি তামাশা শুরু করছি আমরা, কি তামাশা শুরু করছি। আজকে থেকে এই ফরিদপুর শাহিদ ময়দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কম বয়স জুয়ান দরকার না, আপনি বুড়ে বেড়ায়, আপনি বুড়ে বেড়ায় অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন, আর নাইলে আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবেন। এটা আমার কথা না, আল্লাহ শাস্তি দেওয়ার সময় দিলেও দিব, এবং দাউদ নবীর জমানায় দিছেও। ওই যে একতারা গিয়া মাছ ধরছে না, কথা মনে আসেনি? কেউ এর কিছু কইছেও না, আরেকটারা গিয়া ধরছে, এই ধরুন না, আর যে ধরছে না কেউ এর কিছু কইছে না, তারারে হালাইছে আল্লাহ একটা তারও, আর যে বেড়ায় ধরছে না কেউ এর ধরতো দিছে না, সুবহানাল্লাহ কইতেন না, নিজে ধরছে না কেউ এর ধরতো দিছে না, তাই তারা পড়ছে এক কাতারও, তাহলে 2 ভাগ হয়ে গেছে গা মানুষ। খুব খেয়াল করেন, আবার খেয়াল করেন, এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান, আরেক তারা ধরছে না কিন্তু দরুন্যারে বাধা দিছে না, তারা আর দরুন্যারা তারারে হালাইছে এক কাতর কইলেছে কত তোমরা সমান, তোমরা দুনু দল সমান। আর যারা ধরছে না এবং ধরতো দেয় নাই বলছে ধরবা না, আমরা তো ধরবো না, কেউ ধরতেও পারবা না, এই কথা যারা কইতে পারছে বেড়াইতার মতো হুইদিয়া খেলুই লাইছে, তারা নাজাত পাইছে, আর বাহি 2 দল ধরা খাইছে। এই কথায় বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে পড়ে অথচ আরেকবারে পড়তো কয় না, আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না, আমরা কিন্তু ওই অন্যায় করি নার দল পড়ে জ্ঞান। আল্লাহর নবী ডাক দিয়া কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিতে মনস্থির করলেন, ফেরেশতা পাঠাইলেন, যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও, জমিনটারে উল্টে দাও, উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও, নিচের জমিনটা উপরে দিয়ে দাও। ফেরেশতা গেছে শাস্তি দেওয়ার জন্য, গিয়া দেখে আল্লাহর এক মকবুল বান্দা, আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। আবার ফেরেশতা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে, আল্লাহ ও আল্লাহ ও রব্ব করিম, আল্লাহ কয় শাস্তি কি দিয়ে আইস? কয় আল্লাহ জমিন উল্টাইতাম গেছি, গিয়া সেটা দিয়ে এক বেড়ায় বয়ে বয়ে তোমার জিকির করে, কি সুন্দর দাড়ি রাখছে,
কি সুন্দর ইবাদত বন্দেগী করে। আল্লাহ কয় তারে বেড়াইয়া উল্টাইলাও, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে জিকির আজকার করে, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ এটা কেমনে হয়? এবারায় তো কোনো নাফরমানি করে না। আল্লাহ কয়েতে নাফরমানির আর কি বাহি রাখছে? তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে, তাইলে তার এই আবাদতের কি দাম আছে? তাইলে বুঝা গেল আমি নিজে ভালো হব, আমার সমাজ আমি ভালো বানাবো, ঠিক কিনা? আমি নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো। আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব। নির্বাচনের আগে দিয়া আর আইতাম পারি না, না পারি। একটা কথা আপনারা জানাই রাখনের দরকার আছে। তো জানাই কেমনে তারা উঠতে যাইতেছে কিতা করে বেড়াই যাইব হেতার কিতা তারে হতাইলা যাতা দিয়া ফিসার তারে হ্যাঁ না না মুরব্বী যাইতে পারবো, দে মুরব্বীরে যাইতো দে, এবার শৈলবালা না তারে হতাইলা জোয়ানটারে হতাইলা সাফা দিয়া। তে কি একটা কায়দাত পড়ছে, তো সামনে এক মুরব্বী পিছে এক মুরব্বী দিয়ে মাই দিয়ে দিতে পারি যে গেতি আছে তারে আটকাইলা। আবার মনোযোগ আর সময় কম একবারে, আমিন কন জোরে কন। এরপরে আল্লাহর নবী আরেকটা উপদেশ দিছে, তোমরা কখনো আমানতের খেয়ানত করবা, আমানতের খেয়ানত করবা, কথা কইয়া, আমানতের খেয়ানত করবা, কথা কর না, হ্যাঁ এটা কইয়া না, আমানতের খেয়ানত করবা। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথা মানে কি আল্লাহর কথা, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আমানত কারে কয়? এটা আমরা দেশের অনেকে বুঝে না। আমরা দেশে মনে করে আমানত মানে টেহা, যে আমার কাছে টেহা রাখছে, টেহাটা আবার সময় মতো ফেরত দেওয়া, এটা হইলো আমানত। না আব্বা, আমানত একটা কথা হইতে পারে, আমানত একটা গোপন কথা। মনে করেন আমি আপনাদের কাছের মানুষ, আপনাদের ফরিদপুরের গর্ব, আমার আদরের ধন, এই যে শফিক, মাওলানা শফিক, আমি শফিকটা গানে গেলাম, শফিক মনটা খুব খারাপ। তো শফিকে জিজ্ঞাসা কে রে হুজুর মনটা খারাপ কে রে? আমি আরে কইয়ার না, ওখানে যে দৌড়াদৌড়ি ফেরেশানি আর ভাল লাগে না, এছাড়াও আরেকটা কথা আছে, এটা আপনার গোপনে কই, কেউর কাছে কইয়েন না। শফিকের কাছে যখন কানে কানে কইছি, এটা কেউর কাছে কইয়েন না। এমন শফিকের কাছে কইলে একটু হালকা হইব। আমি মাত্র গাড়ি টুইটটা সারছি, শফিকে গিয়ে দহানো বইয়া কয় হুজুরে কইতাম না করছে। কি তাই না? না না হুজুরে না করছে কইতাম। ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা, তো আরো আকর্ষণ সৃষ্টি হয়েছে। কিতা শফিক কও না, কাও না, কইতাম পারতাম না, এটা না করছে। আমরা কি মানুষের কাছে কইয়া দেয়, আমরার ভিতরে তো থাকবো। তো শফিক চাইন আপনার আবার কেউর কাছে কইন হুজুরে কইলাম আমার না করছে, এই না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে। এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিদপুর, তারপরে গিয়া মনে করেন ময়নামতি, ক্যান্টনমেন্ট, শাকিলে, আবার হুন্না গিয়া সেটা আরো কারো ঘটনা তো একটা ঘটছে। শাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে একবার ডাহা যাইতেছে গাড়ি দিয়ে, হেবার হুন্না এই কথা লইয়া গেছে গা ডাহা আসেনি আমরা এই কালবা। আরে মুসলমান রে, আরে মুসলমান কষ্ট লাগেও বাইদে একটা কথা একজনে কইছে কেউর কাছে কই না, তলে থালাই রে ডুগিলাম ওকে তলফেরও হালাই রে। তে যতদিন কইছে কইও না, আপনি মরতে পারেন, এই কথা আপনার কাছে আমানত, ঠিক কিনা? আচ্ছা তো হইলে টেহা আমানত, এইটা নোটটা বেড়ে বাংলা যেটা আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে, তখন ব্যাংক ট্যাঙ্ক মানুষের চিন্ত কম, আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না। আমার দাদা তো নাগাইশের ফিরসা হুজুর, দেখতাম যে দাদার কাছে নামাইছে টেহা দিত। দাদায় কোনো রাত নীল সুতা, কোনো রাত লাল সুতা, কোনো রাত সাদা সুতা দিয়ে আসে, আবার লেখা রাখতো সাদা সুতা আব্দুল কুদ্দুস, লাল সুতা আব্দুল করিম, কচ্ছা সুতা মোহাম্মদ রহিম, এমনি দেখতাম লেখা রাখতো। আমরা জিজ্ঞেস দাদা দেখিতা কয় যাইতাম টেহা কই রাখবো, আমার কাছে আমানত রাখিয়া গেছে, এলাকা সুতা দিয়া ফেসে নাম লেখা রাখছি। আমরা জীবনে কোনোদিন টাকাটারে ভাঙ্গাইয়া দাদারে এখান থেকে কেউ ভাঙতি টেহা দিতেও দেখছি না। দাদা কইছে না, যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব, এটার নাম হইলো আমানত। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজে সাক্ষী। আমি কইলাম বাপ দাদার কথা মাফিল কম কই, কিন্তু কথা বুঝনের লেগে যে একটা দুইটা কথা ইয়ে পড়ছে কইয়া লাইতে আছি। আমার দাদায়
আমরাকে রেলগাড়িতে চলাচল করান লাগতো। শশীদল টু কুমিল্লা আমরা আগে বাই রুট ছিল না, সিএনজি টিএনজি চলতো না। আমি শুরু থাকতেও সিএনজি মিনজি চলতে দেখছি না। তো আমরা করতাম কি, নাগাইশতে আটটা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম, শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম। বাইরের বাইক বন্ধ করে দিছ। আমরা কুমিল্লা আইতাম। এই সবাই শুনতে পারতেছেন? আচ্ছা শুনুন দিয়া কথা। তো আমরা কুমিল্লা আইতাম, একদিন নৌকাতে নাম্বার সারছি, গাড়ি আইয়া পড়ছে। দাদা আর টিকিট কাটানোর সময় পাইছে না, আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি, উঠতে সেটা টিকিট দরকারছে না। এখন আমরা দেখলাম কি, দাদা কুমিল্লার নাম্বা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে, গিয়া সেটা এই কুমিল্লাতে শশীদল একটা টিকিট কাটছে, কাটতে সেটা টিকিটটা ছিঁড়া হালাই দিছে। আমি কি, দাদা এটা কিন্তু আপনি যে আইতে টিকিট কাটতেন পারলেন না, আপনারা 2 দিন থামন, টিকিট কাটছেন কি হতে? কয় সরকারের গরজ এইটা যাওয়ানোর দরকার, এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না, এর লেগে টিকিটটা কাটটা ছিঁড়া হালাই দিলাম, আমি কোনো যাইতাম না, আওয়ানের ভাড়াটা সরকারের ঘরে জমা হইয়া গেল। সুবহানাল্লাহ কইতেন না? কই ফেবেন এইটা মানুষ? আমানত, আমানত কারে কয় চিন্তা, এটির নাম হইলো আমানত। এখন আমরা যে ভোট হয়, ভোটের সময় যে আমরা ভোট দেই, আমরা মনে করি এইটার মধ্যে বোধহয় কিন্তু আমানতের কিচ্ছু নাই। যার এমন তারে আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন, এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত। মতামত মানে ভোট, আপনার ম্যান্ডেট, এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে। গরুর কাছে যেই আমানত রাখছে না, ছাগলের কাছে যেই আমানত রাখছে না, হিয়াল কুত্তার কাছে যেই আমানত রাখছে না, আপনার আশরাফুল মাখলুকাত আল্লাহ আপনার কাছে হেই আমানত রাখছে। এটা না বলে আপনার ম্যান্ডেট, আপনার মতামত, আপনার ভোট। আমরা এই ভোট টেহা খাই আমরা তারা দিয়া বইয়া থাকে। আমরা দেশের নানান কারণে ভোট দেয়। কে রে ভোট দেয়? 1 নাম্বার, এবার আমরা এলাকার মানুষ, এলাকার ইজ্জত রক্ষা করো, সুর হইলো এলাকার সুর, দাও তারে এই চালাও, আল্লাহ যা করে করবো। এবারে কয়তে সুর হইলো এলাকার সুর, তারে ভোট দিয়া লাও। আব্বা, আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরেরে ভোট দিলেন, আর তে যতটা চুরি করবো সবটি সুরের ভাগ, চুরি কইরা যে গোনা হইব সবটি গোনার ভাগ এলাকাবাসী হিসাবে আপনি সাওনের আগে, চাহিবার আগেই আপনি যাওয়ানো লাগতো না, ঢুলা লইয়া দেখবেন আপনারা বাইক গোনা ইয়া হাজির হইয়া বইয়া রইছে। সহজ না হিসাবটা? মনে করেন আপনার ভোট পাইয়া একবারে এমপি হইছে, এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা হয়, আপনি ভোট দেওয়া নেয় না, এবারে এমপি হইছে, আপনি ভোট না দিলেও তার এমপি হইতে ভালো নইল, তাইলে এবারে আপনার ভোটে যেবারে এমপি হইছে, এবারে যদি এমপি হইয়া গম চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায়, কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায়, এবারে যদি বউয়ের নামে, ঝিয়ের নামে, ফুতের নামে কইছে আমার কেউ নাই, আমার আত্মীয় স্বজন সব মারা গেছে, আমি সারা, আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে, এই কথা কইয়া কইয়া কান্দা এবারে ঠিকঠাক তো কইতাছি, কইতাম দেখছা ঠিকঠাক তো মনে করছে বে ঠিক কথা কই যাবে, এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতাছে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে। ঠিক কিনা বলো? এখন অক্ষরে সহজ হিসাব, সহজ হিসাব, এই ভোট আপনার কাছে আমানত। 5 জন লোক দাঁড়াইছে নির্বাচনে, মনে করেন 5 জন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে নামাজি কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে আমানতদার কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে বাটফান না কেডা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে গম সুন না কেডা। এই যে চিন্তা কইরা আপনার যারে মনে কয় আমার কোনো দলের দরকার, আমি কিন্তু কেউর কথা কইতাছি না, আপনার যদি বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার, এই লোকটা আমানতের খেয়ানত করে না, সিটারি বাটফারি করে না, এবারে 5-6 জাতের সিগনেচার হিকছে না, এবারে মাশাআল্লাহ ভালো মানুষ, আপনি যারে মনে লয় তারে ভোট দিয়েন। ওই এলাকার এই কথা মনে করে, দলের এই কথা মনে করে ভোট দিবেন না। চাইবেন কে আমানতদার, কে পরহেজগার, কে নামাজি, কে আল্লাহওয়ালা, তারে ভোট দিবেন। আর যদি সুরেরে ভোট দেন, আপনি যদি মনে করেন আমার বুড়ে কি আইব যাইব, আপনার বুড়ে তে এমপি হইব, এমপি হইয়াতে চুরি করব, চুরি করে 500 গোনা পাইলে 250 গোনা আপনারে দিব, তে 250 গোনা নিব। কারণ মাছ দরুন্নার যেই ভাগ ডুলারা হইনারও এই ভাগ। সহজ হিসাব, কোনো ওয়াজের দরকার, ঠিক নিও। এর ভিতরে আল্লাহর আবার করবে তাই কম চুরি কাটা করে না, এটা তখন কি করবেন? তাহলে না বুদ্ধি উঠতে থাকেন করো কি করবেন? একবারও যদি দেখেন যে 5টায় সিটারের হেডকোয়ার্টার, তো কই যাও উঠতে থাকবেন কি করবে না? যেই দলের ভিতরে
অন্তত ওই যে কইলাম এই 5 জনের ভিতরে তুলনামূলক ভালো হেই বালা পাইবেন কো? হেই বালা কি মানুষ আছে রিসিটারের হেডকোয়ার্টারস? এই যে 70 হুজুরের ফুরান হুজুর তো এবার আপনি একটা জবাব দিয়া দিছে। হ্যাঁ, মন্দার বালা না। হ্যাঁ, কথা শুনবেন, বুঝবেন সেবেন, তর্কাতর্কির জায়গা না। যেটা কইছে এটা হুন্নারা। হ্যাঁ, মন্দের বালা 5 জনের ভিতরে যারে বালা পান তারে দিবেন। আর যদি দেখেন যে একটাও দেওয়ার উপযুক্ত না, তো কি করবেন? দিবেন কীর্তেন সব বাটফারের মেলার ভিতরে ভাই দুইটা থাকবেন, এটাই বালা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা হবে। আমরা যাই না শুই না, আমরা জানি না শূন্য এই কাম করি, জানি না শূন্য আমরা এই কাম করি। আমরা জানি তে বাটফার, এরপরে বাটফারের পক্ষ লয় কতে আমরা ঘরের মানুষ, তে আমরা বাড়ির মানুষ, কানায় আতাই আব্বা রাখবো। কত বুদ্ধি তারার মাথার মধ্যে আইয়ে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা হবে। যদি কনা তারা এবার আবার কবে মরা জিজ্ঞা আহারে এবার মাহফিল বয়ে সব লইয়া লাইতে আছে বল। এত এত যদি সুযোগ হইতো দুনিয়া তো দশার লেখা। আহা, কথা কয় ক্ষতি করেন না। বাচ্চাদেরকে বসাও। এবার আগামী বছর এই টাইমে সময় চায়, 27 সাল পর্যন্ত শ্বাস আলানোর সময় নাই। আমিন কন, জোরে কন আমিন। যারারে দিয়া রাখছি হেতারাটি করতাম পারিনি, দোয়া করেন। আর আপনারাও তো দিয়েছি না। শফিকরা যে ফরিদপুর দিয়া রাখছি আইতাম ফারানি না, আর আগে বছরে মরে থেকে গিয়েব তবে গেছে। আগামী বছর ফরিদপুর শফিকার মাদ্রাসাত 6 নভেম্বর নিয়ে 6 নভেম্বর মাহফিল দিয়া রাখছি। হ্যাঁ নালাইবেন। আর শফিককে বললাম এই সিফার ভিতরে গত বছর যেন করছেন ইত্যাদ করেন না, কখনো জায়গা বিছেরা বার করন যায়, কাম লাগলে গুমতির সরের ভিতরে যাই গিয়ে এনগি করবেন। তারপরে সুন্দর করে বড় করে আয়োজন করে করবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। মাহফিলটা এটা ওইতে হইব, এটা বন্ধ করণ যেত না। তবে এখন হইতো না, আমারে আনলে এখনও মাহফিল করণ যেত না। এটি বুঝি কথাই দি এই মানুষটি অভিশাপ দেওয়ান শুরু করলে, আমি যে খেলাতে ফুটে গেছি কেন এটি তো বেশি। তারা মাহফিলও দাওয়াত দেন না, বইতামও দিতাম পারতাম, খাইলে তা খাইতে দিলে দাম, না দিলে নাই। বনের জায়গাও দিতাম পারতাম না। এটি কি মাহফিল? এটি সুন্দর করে কোনো বড় জায়গা ব্যবস্থা করা গেলে চলার পথে শাকিল যেহেতু আছে, হয়তোবা আল্লাহ ব্যবস্থা করলে এরকম কইরাও আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ হয়ে যেতে পারে। তবে এখনও মাহফিল কইরা মানুষের কষ্ট দেওয়া যেত না। আমিন কন। তো সামনের বছর মাহফিল দেওয়া হোক, এটা আমি মন থেকে চাই। সব বছর আমি আইতাম ফারাম এমন কোনো কথা না। আমি আইলুক না আইলুক, সবাই কনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আরে আপনারা এটা তো কবরস্থান। আরে এখন কবিরের শব্দ এখন কবর, সাদেক ভাইয়ের কবর এখন। আহা, আরে এই মানুষটা আমার লগে দিয়ে বইয়া থাকতো। আমার এখনো মনে হয় সাদেক ভাই আমার দেখলে যেমনি জড়াইয়া ধরতো। আহারে এই তো দুনিয়া। আমরা সবাই মিললে সকলের লেগে কুদের দোয়া করাম। আবার যারা মুরব্বীরা বইয়া রয়েছে, এবারে না হাতা করতেছে সামনের বছর আনতো, এবারে জায়গায় নাকি আমি এ জায়গায় কেন হাতা ভালো, এরকম করা ভালো। কিন্তু আল্লাহ কোন সময় কারে লইয়া জায়গায়। আরও মুরব্বীরা যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি। সামনের বছর আরও আয়োজন করে সুন্দর করে ফলাফাইনের দায়িত্ব নিয়ে তোমরা করবা। মুরব্বীরার উপরে ভর করবা না যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিলটা সুন্দরভাবে করতে গেলে ইনশাল্লাহ আমি এই ফুস্টারটা সুন্দর করে কইরা দেন, যেন ব্যাপকভাবে এই মাহফিলটা তো একটা সুন্দর একটা মাহফিল দাঁড়াই গেছিল। এটা বন্ধ হইলো কেন আমি জানি না, কেন বন্ধ হইলো আল্লাহ ভালো জানে। এ বন্ধ আর হইতে দেওয়া যাবে না। এখানে সবার জন্য দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর আমি মাহফিলটা সুন্দর করে হইলে বসেন, আমি কি কইছি যাইতেন দোয়া হইব না? আমিন কর। আসেন নি হাজজন যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর পোস্টারটা হুজুর আমি কইরা দিতাম চাই। আল্লাহ যেন মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ কাউসার হামিদ, আমার কলজার টুকরা যুবক, সামনের বছর পোস্টারটা কাউসারে কইরা দিব, বড় কইরা সুন্দর কইরা বেশি কইরা হেগুল দিয়া লাগাই লাইবা কংসনগর পর্যন্ত, এগুল দিয়া লাগাই লাইবা একবারে নিমসার পর্যন্ত, কুমিল্লা শহরে বেড়াইয়া। এই মাহফিলটা একটা টার্নিং পয়েন্ট। এই জায়গাটা অনেক জায়গার মোহনা, সুতরাং এখনো লোক জায়গা দেওয়ান যাইতো না রে। সুন্দর করে একটা আয়োজন করে মাঠের ভিতরে ক্ষেতের ভিতরে বড় জায়গা লইয়া যেন পাওয়া যায়, সুন্দর করে যেন আল্লাহ কবুল করে। আমার কাউসার আহমেদ সামনের বছর পোস্টারগুলা করে দেবে, কবুল করো, মঞ্জুর করো, তার মনের আশা পূরণ করে দাও কনাবে। 9 নম্বর একটা লোক লাভ দেয়া দাঁড়াই যাও, হুজুর দোয়া করে দেন কাউসার হামিদে যদি পোস্টারটি দিয়া লায়, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়াটা
দিতে পারবেন? আসেননি একজন? আল্লাহ সামনের বছর, এই বছর লাগতো না, সামনের বছর মাইকের ভাড়াটা হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেন। আল্লাহ যেন কবুল করে, মাহফিলটা যেন দীর্ঘস্থায়ী হয়, মাহফিলটা যেন আর থেমে না যায়। আসেননি একজন? হ্যাঁ, মাইকের ভাড়া কয়টা? ফরিদপুরের মতো জায়গাতে আমি 3-4 বার কখন লাগলো, এটা কি কথা? এটা কে আছেন? মার্শাল্লাহ। তো দেরি করছেন কি হতে না? মাইকেল লোকে যখন লাইট বাড়িয়ে জরিফানা লাগাইতাম তখন টের পাইবেন কি যাইতে আছে। দাঁড়ান, কি নাম? সুহেল। আব্বা আম্মা আছে? আমার আদরের সুহেল, কলজার টুকরা সুহেল, আব্বা মালদ্বীপ প্রবাসী, মাওলা রব্বে করিম। আমার আদরের সুহেল সামনের বছর মাইকের ভাড়া দেবে। মারহাবা কয় না? করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত বরকত দাও। পুস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের জন্য আমি লাইটের ভাড়াটা দিয়া দিতে চাই। আমি মন থেকে দোয়া করে দেব, মাওলা ও রব্বে করিম, তোমার যেই বান্দা লাইটের ভাড়া দিতে চায় অন্ধকার কবর তারে আলোকিত করে দিও। মাওলা জান্নাতের আলো দিয়া কবরটারে তার আলোকিত বানাইয়া দিও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে। হ্যাঁ, আবুল বাসার ভাই, আমার খুব কাছের মানুষ, আমার কলজার টুকরা আবুল বাসার সাহেব সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে। মাশাআল্লাহ, মারহাবা কর না কেন? এই তো দেখছেন, বুঝা গেল আগ্রহ আছে। প্যান্ডেলটা প্যান্ডেলটা দিব না, কেউ দেওয়া না, আপনি দিবেন, কেউ দিলেও দিবেন, আপনি এটা করতে না দিলে এটি কি আলাপ? এটা জনাব মোহাম্মদ শামসুল আলম, আমার এই শাকিলে যদি ভাই হয় এবার এই হিসাবে চাচা হয়, আমরা শামসুল আলম চাচায় এবার, শামসুল আলম নেই, খুরশাদ আলম না, শামসুল আলম, জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শাকিলের আব্বা। আয় আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মাওলা মাথার উপর থেকে এই ছায়াগুলো উঠাইয়া নিও না গো আল্লাহ। জনাব শামসুল আলম সাহেব সামনের বছর প্যান্ডেলের ভাড়াটা দিয়া দেবে, বলো মারহাবা। দেখছে, মাশাআল্লাহ, পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে। একটা লোক দাঁড়াও, হুজুর সামনের বছর মাহফিল আমি 10টা ব্যানার করে দেব। 10টা ব্যানার 10 জায়গাত লাগাই দিব, মানুষ আগে আগে হুন্ডা লাইব, মাসখানেক আগে 10টা ব্যানার লাগিয়ে যাবো জায়গায় জায়গায়। কে আছেন? একজন? 10টা ব্যানার বেশি টাকা খরচ হইতো না, 2,500-3,000 টাকা অথবা 4-5 হাজার টাকা খরচ হইতে পারে। কে আছেন 10টা ব্যানার? হ্যাঁ কিনা? আমার আদরের বাবুল, আমার কলজার টুকরা বাবুলে, সামনের বছর 10টা ব্যানার, 10টার কথা কইতাম না, 5টার কথা কইতাম, 10টা ব্যানার দিয়া দিব, কবুল করো, মঞ্জুর করো। বাবুল ওই ডিজিটাল ব্যানার দিয়ে তাহলে এটা ভালোই গো। হ্যাঁ, ওই ছিদ্র ছিদ্র করে দিয়ে তাহলে বাতাস ধরতো না। হ্যাঁ, আমরা বাবুলে 10টা কেনা কিতা করতে কয় না, এত ব্যানার না, বেটার অন্যতন দিতে আসি। আপনার ধৈর্য ধরেন, সাথে সাথে করেন, আমি দিতে আসি, অন্যতন বুঝ করে দেন একটা আপনার। বাবুলে 10টা ব্যানার দিয়া লাইব, কবুল করো, মঞ্জুর করো। এবার নাম কন? আহারে, বাবুল সাহেবের আম্মা দুনিয়াতে নাই, 2-3 দিন আগে রে মা হারাইছে। বাবুল ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন কিছুই নাই। আমার আদরের বাবুল এই ব্যানার গোড়া রুছিলায় তার আম্মার কবরটির জান্নাত সবাই কোন আমি। কি নাম? শফিকুল ইসলাম। আপনি ব্যানার দেওয়ার দরকার নাই, আপনি সবাই বসার জন্য হোগলা বিছনার ব্যবস্থা করে দিবেন, পারবেন নি? শফিকুল ইসলাম সামনের বছর বিছানার ব্যবস্থা করে দিব, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। তার বংশধর যখন কবরে যাবে
জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিও, সবাই কনামে। মাশাল্লাহ, এই স্টেজের এরকম বড় করে, এটার মতো বড় করে একটা ডিজিটাল ব্যানার বানাই দিবেন। কারা আছেন একজন? হ্যাঁ, তো 10টা, বাবুল ভাই তো 10টা দিবই ডিজিটাল ব্যানার। হ্যাঁ, আপনি না, আপনি এটা এত ছোটো ফোজা লই আপনি এই পারতেন না, আপনি আরো বড় ফোজা দিতে আসছি। হ্যাঁ, এটি ফলাফাইনে দিয়ালাম, 2জন খেলে গেছে গা। আচ্ছা, 2জনের 2টা দিতে আসি, দাঁড়াও। তুমি একটা দিবাস এখনো, আর তুমি একটা গেটের কাছে, তোমারে কইতে আসি, তুমি এই সুন্দর করে গেটের কাছে মাহফিল, গেটের কাছে কি মাহফিল কি এখন হইব নাকি? তুমি রাজি উগুতা যেহানো মাহফিল হইব, হ্যাঁ হ্যাঁ, রাস্তার উপরে সুন্দর করে একটা গেটের মতো কইরা তুমি এটা দিয়ে দিবা মাহফিলের 1 মাস আগে। আর তোমার নাম কি? হুসাইন শান্ত। হুসাইন শান্ত স্টেজের ব্যানারটা সুন্দর করিয়া ডিজাইন করিয়া সুন্দর করে যোগাযোগ করবা, সুন্দর ডিজিটাল ব্যানার। এটি আটে কাটা রেডি? হ্যাঁ, আচ্ছা, দিতে আসি, এবার অন্যতম দিতে আসি। সবাই কন মার হাবা। হ্যাঁ, 2জন বসেন, একজনে গেট আরেকজনের ডিজিটাল ব্যানার বাক করে দিছি, কইলাম তোমরা নেবার ফার্স্ট কাজ সব যাইও। আচ্ছা, 10টায় যথেষ্ট, 10টা। তোমার ব্যানারে কোনো শামিম মেঘ লেখা থাকতো না, তুমি চিন্তা করে তোমার লাভ নাই। হ্যাঁ, মাইকিং 2 দিন মাইক হইব। এখন আমরা এই অটো চালায় কাটা দিয়ে একজন দাঁড়াও, একজন অটো ড্রাইভার কে আসো, দাঁড়াও। সিএনজি দৌড় দিয়া থাকে, অটো দিয়া মাইকিং বালা। এখন অটো ড্রাইভার কে আছে? নাই। অটো চালেন না? নাই। আচ্ছা, একজনে দেন যে হুজুর ইনশাল্লাহ একদিনের। হ্যাঁ, স্যারে ওই ম্যানেজার সাহেব, উনি অটো এই একদিনের অটো ভাড়া আপনি দিয়া দিবেন, তারে বন্টনের টেহাটুও দিয়েন, দুপুরবেলা খাইব। এই ম্যানেজার সাহেবে অটো ভাড়া দিয়া দিব একদিনের। আরেকজনের কেরানা কইছিল, আরেকজন অটো ভাড়া কে দিবা? অটো সিএনজি না। মার্শাল্লাহ, কি নাম? জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই আরেক দিনের অটো ভাড়া দিব, 2 দিনের অটো ভাড়া ঠিক। তাহলে 2 দিনের অটো দিয়া মাইকিং মার হাবা কোন কেন? আর এবারাই দিত চাইছিল ব্যানার। আচ্ছা, আসেনি আরো ফাতলা চাইল নাকি রে আপনি? এইটা তো এবার ব্যানার দিলে বাতি জানা বেড়া, আমরা বাতি যা এই ইয়া দিতে চাইছিল, একটা ব্যানার দিতে চাইলে আমি রাজি হয়েছি না। তো আপনার কি হল বহন, আমি যখন রাজি হই না খুশি তো করার লাগবো। তা এবার সামনের বছর মাহফিল 5,000 টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ। মার হাবা বলো, পারবেন নি? পারবো। বেড়াইতের বাতি যা মার হাবা কয় না রে। তা এবার দিয়া লাগব 5,000 টাকা। ওখানে হুদা 5,000 টাকা দিয়ে কোনো আর আসেনি কেউ যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিল আমিও 5,000 টাকা দিয়া দেব আব্বা আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, খাস করে আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। শাকিলের ফুফু, ওনার হাজব্যান্ডের নাম হইলো, আমরা ফুফার নাম হইলো শফিকুল ইসলাম। উনি ইনশাল্লাহ 5,000 টাকা দিব হুবুয়ে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এদিকে হাত তুলছিল কারা? দাঁড়াও, কি নাম? বগুড়া। তো টেহা কেমনে দিবা? এদিকে চাকরি করো? ও, আর্মি মেডিকেল কলেজে চাকরি করে। ও, আপনার খেয়াল করে দেখছেন নি? বগুড়ার বেড়ায় টেহা দিয়া যায়, আর তোমরা বইয়া বইয়া রং চাইতে আছো। আহ, কপাল কপাল। আব্বা নাই? কি নাম আপনার? সামিউল। আর আব্বা নাই, বগুড়া নিবাসী, এখানে চাকরি করতে এসেছে আমাদের মেহমান। উনি মাহফিলে দিলেন 5,000 টাকা। বলো মার হাবা। আর কেউ আসেননি? ফজর আলী মেম্বার সাহেবের ছেলে, দুবাই থাকে। কাউসার আছে? কাউসার 5,000 কম হয় না রে গাছা? 10,000 দে মাহফিলে বেড়ায়। তোরা দুবাই থাকস, তোরা দুধা টেহা 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 বিদেশ উদা টেহা। তোমরা 1 টাকা বাঙ্গাইলে আমরা দেশে কয় টাকা হইয়া বইয়া থাকে, এটা খবর আছে? কাউসারে ভদ্র ছেলে, আমি যেমনে কইছি এমনি রাজি হইয়া গেছে গা। রাজি না হইয়া উফায়ও নাই, যে কথা কইলে তার বাড়বো নমুনা খারাপ, তাড়াতাড়ি রাজি হয়ে গেছে গা। কাউসারে, কাউসারে দিয়া লাইছে 10,000। বলো মার হাবা। উঠতেন না, পরিবেশটা নষ্ট করেন না। এখন দোয়াই বোধ হ। এবার রাস্তা আগে রাখছে, দোয়াটার লগে ঘুরেন দিয়ে এগুলো ফিরে যাবো। আগাডি করেন না, শেষ, আমরা শেষ করে দিচ্ছি।
আর কেউ আছে? আর কেউ আছে? মাশাআল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। মাশাআল্লাহ। এখন দোয়া হবে, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে। শুনেন, আমার পরে কিন্তু আরো হুজুর আছে, এবং যেমন তেমন হুজুর মনে করেন না। উনি কিন্তু জনাব শরীফুল ইসলাম সুলতানি, আমার ভাই, খুব ভালো আলোচনা করেন। আলোচনা শুনলে বুঝবেন আলোচনা কারে কয়। আমার টাইম থাকলে আমি অনেক সময় বইয়া বইয়া আলোচনা শুনি। এখন তো আমার